একটি বাচ্চা যখন হারিয়ে যায় তখন আমরা বলতে চাই যে অনেকেই কিন্তু এটা রিপোর্ট করে না, থানায়ও যাচ্ছে না, মামলাও করছে না। তার হয়তো সোশ্যাল যে স্ট্যাটাসটা এটার জন্য অনেকে হয়তো গরিব মানুষ, তারপর হয়তো অনেকে বিভ্রান্তি এড়ানোর জন্য হয়তো মনে করি একটু খুঁজে দেখি, খুঁজে সাধারণত কি হয়, কেউ হারিয়ে গেলে এটা কিন্তু নিজেরা খোঁজার চেষ্টা করে, বাট এইখানে আমরা সব সমস্যাটা করে ফেলি। তো আজকের এই অনুষ্ঠানে আমরা অসাধারণ যে কাজটি, যে আপনারা ইতিমধ্যে জেনেছেন ওদের প্রেজেন্টেশন থেকে, যে আম্বার অ্যালার্ট, যেটা ইউএসের যে আম্বার হ্যাগারম্যান যে হারিয়ে গিয়েছিল, ওদের কিন্তু প্রতিদিন কিন্তু একটা বিশাল অঙ্কের শিশু কিন্তু হারিয়ে যায়, এবং দেশে দেশে কিন্তু এরকম অ্যালার্ট জারি করে তারা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে টু ফাইন্ড আউট দ্যাটস লস্ট চিলড্রেন। তা আমরা বাংলাদেশ থেকে এটি করতে চাই। আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কিন্তু সিআইডি এটার তাদের স্টেক হোল্ডার হিসেবে, পার্টনার হিসেবে এই কাজটা আমরা করব তাদেরকে নিয়ে। আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা একটি জায়গায় পৌঁছতে পারবো। আমরা আমাদের এই প্রত্যয়ে প্রতিটি যে একটি বাচ্চাকেও যেন হারিয়ে যেতে না হয়, এটার জন্য আপনারা জেনেছেন যে আমাদের বিভিন্ন রকম যে মিডিয়াগুলো আছে আমরা কিভাবে কাজ করতে পারি। এটা একার পক্ষে বাংলাদেশ পুলিশ কিন্তু এটি করতে পারবে না। আর আরেকটি জিনিস আমরা বলতে চাই যে পুলিশের প্রতি যে একটি ভয়, পুলিশের যে একটা পারসেপশন, আমরা এটিকে ভেঙে বেরিয়ে যেতে চাই। ছোট বাচ্চারা অনেকে দেখেন না, বাচ্চাকে ঘুমোতে যাওয়ার সময় কিন্তু এটা সেটা বলে, পরে কিন্তু এরকমও বলে যে পুলিশকে করবো, পুলিশকে ডাকবো, এরকম। আমরা চাই যে বাচ্চারা যেন উন্নত বিশ্বের মতো পুলিশকে যেন আপন করে নিতে পারে, পুলিশকে যেন তার নির্ভয়ে কথাটি বলতে পারে। কিন্তু আমরা দেখেছি যে পুলিশের কাছে যা কিন্তু রিপোর্টটা করতে পারছে না। আমরা জনগণের বন্ধু হতে চাই, এই লক্ষ্যে কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আপনারা দেখেছেন কিছুদিন আগেই কিন্তু অনেক বেওয়ারিশ লাশ যেগুলো ছিল, দীর্ঘ পরিশ্রম করে সিআইডির অফিসাররা কিন্তু তাদের ডিএনএ শনাক্ত করে 114 জন লাশ উত্তোলন করে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমরা কিন্তু যারা যারা এখানে স্যাম্পল দিয়েছিল 9 জনের 8 জনকেই শনাক্ত করতে পেরেছি। সেই সকল গর্বিত পিতামারা তাদের সন্তানদের কবরটাকে চিহ্নিত করে ফেলে। এটাও কিন্তু একটি অন্যরকম অনন্য উদ্যোগ। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এটার সাথে ছিল। এখন সিআইডিও এটা যুক্ত হয়েছি আমরা যে কাজটি করব, যে আমাদের বাংলাদেশের সিলেটে যে মেয়েটি 2024 হারিয়ে গিয়েছিল মুনতাহা, সেই মুনতাহার মুনকে নিয়ে কিন্তু আমরা এই মুন অ্যালার্ট আমাদের বাংলাদেশে জারি হবে। এরকম যদি কখনো এরকম হয়, হচ্ছেই প্রতিনিয়ত আমাদের আশেপাশে দেশের যে কোনো আনাচে কানাচে এরকম হলে আমরা এই কাজগুলো করব, যে আমাদের বিভিন্ন স্টেপসগুলো থাকবে। আমরা মেয়েটার সাথেও কাজ করছি, আমরা আশা করি যে মার্চের ভিতরে এটা হয়ে যাবে। ওই সারাউন্ডিং এরিয়াতে সমস্ত স্টেক হোল্ডার যারা আছে, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলোতে তার অন্তত এটা চলে যাবে। আমরা মেট্রো রেলে তার ছবিগুলোর সাথে সাথে চলে আসবে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মাসরুর ভাই আসছেন, উনিও বলবেন যে ওনাদের এটিএম বুথগুলোতে তার একটা অ্যালার্টনেস জারি হয়ে যাবে। আর আমাদের দেশে কিন্তু ইউনিক একটা সিস্টেম আছে, যে আমাদের কান্ট্রি আমাদের যেরকম আছে, আমাদের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর মসজিদ আছে ওই এলাকায়। আমরা যদি মসজিদের মাইক থেকেও বলে দিতে পারি এরকম একটা ছেলে এরকম গড়ন হারিয়ে গেছে, কেউ পেলে সতর্ক থাকেন। কি হয় সাধারণত একটি বাচ্চা যখন হারিয়ে যায়, তার ফার্স্ট 3 আওয়ার্স হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আনফর্চুনেটলি ওই সময়টা আমরা চুপ থাকি, খোঁজাখুঁজি করি, ফোন করে দেখি কোথায় আছে, আর একটু খুঁজে দেখি, এরকম না। সাথে সাথে কিন্তু একটা হিউম্যান ক্রাই তৈরি করে যে বাচ্চাটাকে উদ্ধার করার জন্য আমাদেরকে সকল স্টেক হোল্ডার মিলে, সবাইকে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। এই জন্যই কিন্তু আমরা এরকম যদি কোনো কিছু হয়, সিআইডি থেকে আমরা এই অ্যালার্টটা জারি করবো। যখনই ওই মুন অ্যালার্টটা জারি হবে, সাথে সাথে এই সকল প্ল্যাটফর্মগুলো একসাথে কাজ করবে। তাকে বের করার জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আর একটি সন্তানকেও আমরা যেন হারিয়ে যেতে না দিই। আপনারা জানেন অত্যন্ত দুঃখজনক, আমরা হয়তো স্ট্যাটিস্টিক্স দিয়ে এখন বলবো না, অনেক বাচ্চা কিন্তু হারিয়ে যায়, পাচার হয়ে যায়। আমাদের কাছে আমাদের বিভিন্ন মামলা স্টেটমেন্ট আছে এরকম, ছোট বাচ্চাকে পাচার করে পার্শ্ববর্তী দেশে নিয়ে গেছে, তাকে সেক্সুয়াল ট্যুরিজম হিসেবে ইউজ করেছে। আমরা আবার শুনি যে বিভিন্ন অঙ্গহানির এই জিনিসগুলো হয়, বাচ্চাদের এইগুলো বিক্রি করে দেয়। বিভিন্ন হসপিটাল থেকে বাচ্চা চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, তারপরে আপনার বাচ্চাদেরকে করে আপনার যে এটা কি বলে যেরকম পণ আদায় করা হয়, এরকম অনেক কিছু হয়। দেখা যায় যে আপনারই অনেক মামলা আমরা দেখেছি যে নিকটাত্মীয় বাচ্চাটাকে অপহরণ করেছে, সব কিছু করেছে পিতামাতা, জায়গা জমি বিকে টাকা দিয়েছে, কিন্তু জীবিত আর উদ্ধার করতে পারেনি বাচ্চাটাকে। আমি আমার নিজের ইতিহাস থেকে বলে, আমি এসপি নারায়ণগঞ্জ ছিলাম, এরকম একটা ছোট বাচ্চা আমরা কয়েকদিন খুব ট্র্যাক করলাম, আমার বাচ্চাটাকে উদ্ধার করতে পারি। এইটি আমাকে এখনো কষ্ট দেয়। আমরা উদ্ধার করেছিলাম, বাচ্চাটাকে মেরে ফেলেছিল তারা, ছোট বাচ্চা একদম। একজন ভালো একজন ধনী লোকের একমাত্র সন্তান ছিল, তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরকম অহরহ আমাদের পাশে ঘটে। আমরা তো বিভিন্ন কাজই করছি। আমি চাই যে আমরা সকলে মিলে একটি প্ল্যাটফর্ম করি,
আমাদের ভিতর আমরা একতাবদ্ধ হই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা এই কাজগুলো, এই সুন্দর কাজের সাথে আমরা নিজেদেরকে জড়িয়ে থাকবো। আপনার মিডিয়া, আপনার ক্যামেরা, আপনার মাউথপিস অনেক শক্তিশালী। আপনার একটা কথা কিন্তু একদম সচেতনতা তৈরি করতে পারে, একটা বিশাল এলাকার মানুষজন কিন্তু একত্রিত করতে পারে অন্যায়ের বিরুদ্ধে না বলার জন্য, রুখে দাঁড়ানোর জন্য। আমরা এটি চাই যে পুলিশের পাশাপাশি আপনারাও আসেন। এটি কিন্তু পুলিশের একার কাজ না। সমাজে যে নষ্ট খেলা, যে কাজগুলো, যে অপরাধ প্রবণতা, যেটা এটাকে সবাই মিলে কিন্তু আমাদের বাংলাদেশ, ওইরকম একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখতে হবে। ৭১-এ আমাদের বীর শহীদরা যে বুকের তাজা রক্ত দিয়ে যে স্বপ্ন পূরণ করার জন্য যেটি রেখে গেছে আমাদের কাছে, আমাদের কিন্তু এটা অনেক বড় আমানত দেয়। আর ঠিকই ২৪শে জুলাইয়ে যেরকম অসংখ্য ছাত্র জনতা একদম রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমরা জানি আনাস ছোট বাচ্চা সে চিঠি লিখে চলে গেছে, কিন্তু তাদের আমানত কিন্তু আমাদের কাঁধে, সকলের আমাদের। আপনি একটু চিন্তা করে দেখবেন, আমরা সবাই আসছি, আমাদের অনেক আত্মীয় স্বজন কিন্তু নাই, দাদা বাবা অনেকে কবরে চলে গেছে। সেম জার্নি আমাদেরও হবে, কিন্তু আমাকেও চলে যেতে হবে, আমরা সবাই চলে যাব। কিন্তু আমাদের অফস্প্রিং, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর, সুখী, ক্রাইম ফ্রি বাংলাদেশে রেখে যেতে চাই। এই যুদ্ধে, এই যাত্রায় আমি বিনীতভাবে আপনাদের সকলকে অনুরোধ করছি, আসেন আমরা একসাথে কাজ করি। এখন থেকে আজকের এই দিনেই কিন্তু আম্বার অ্যালার্টটা জারি হয়েছিল। আজকের দিনে আমরা এটা অ্যানাউন্স করেছি, যেরকম সিআইটি থেকে এখন থেকে যে মিসিং চিলড্রেন সেল যেটা থাকবে, এখানে সিআইটিতে থাকবে। এবং আপনারা জানেন যে একটি টোল ফ্রি হটলাইন নাম্বার কিন্তু তাদের জন্য করা হয়েছে, 13219। সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই নাম্বারে ফোন করতে পারবে, 24/7 কিন্তু এটা থাকবে। আমরা পুলিশের যে 999 এটার সাথে ইয়া করে রাখবো। তার পাশাপাশি 333, 109, 1098 সকলগুলোকে আমরা ইন কোর্স অফ টাইম আমরা একত্রিত করব। মানে যেটা টোটাল সিস্টেম জন্য একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে একটা নিখোঁজ বাচ্চাকে খোঁজার জন্য আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এরকম মানুষের ভিতরে এরকম প্রত্যয় যখন থাকে, ভালো কিছু নয়, যখন মানুষ একতাবদ্ধ হয়, তখন মহান সৃষ্টিকর্তার সাপোর্টে কিন্তু সেই মানুষদের উপর আসে।